হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। পূজা লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর সকালবেলাই উঠে জলখাবারের জন্য তৈরি করে ফেলেছি রুটি আর ঘুগনিটা অনেক দিন করা হয়নি, তো খাবো বলে সকালবেলা টিফিনেই বানিয়ে ফেলেছি ঘুগনি। আর এদিকে দেখো, খাওয়া দাওয়া করার পরে, টিফিন খাওয়ার পরে একে দেখো বাক্স নিয়ে ছিঁড়ে ঘোরাফেরা করছে। যাই হোক, ওকে ওর মতো খেলতে দাও। আর আমি এখানে আজকে দুপুরবেলা বানাবো চিকেন। তার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। দেন এখন কড়াই বসাবো, আর কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই কাটা আলুগুলো রেখেছি, ওগুলো ছেড়ে দেবো। তো এখানে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে নিয়েছি, টিফিন খেয়ে আর রেস্ট নিইনি। যেখানে আমি অন্যদিন টিফিন খেয়ে একটু রেস্ট নিই, তারপরে রান্নাটা দুপুরের বসাই। তো আজকে একটা জায়গায় যাওয়ার আছে, ইনভিটেশন আছে, তো ওখানে যাব। কোথায় যাব, কি করব, কেন যাব, সব কিছুই তোমাদেরকে আস্তে আস্তে বলবো। রুকো যারা সাবার করো ব্যাপার হচ্ছে, যাই হোক, তো পরে বলবো। তো এখানে দেখো আমি একটু অন্যরকমভাবেই চিকেনটা করছি। মানে অনেকে আগে রসুন টসুন দেয়, তো আমি এই জায়গায় কী করেছি, একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে আদা রসুন আর হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি। দেন যখন দেখবে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তখন এই মশলাটা দিয়ে দেবে। দিয়ে একটু সামান্য ধনে গুঁড়ো দেবে, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সব কিছু মশলা একেবারে মিশিয়ে নেবে। ভালো করে ঢাকা দিয়ে আমি ঢাকা দিয়ে কষাই। তো তোমরা যেরকমভাবে কষাও সেরকমভাবেই কষাবে। কষিয়ে যখন দেখবে তেলটা ছেড়ে দিয়েছে, তখন তোমরা ওই মাংসটা আগে থেকে ম্যারিনেট করে মাংসটা দিয়ে দেবে। তো এখানে আমিও তাই করেছি। আর এদিকে আমার প্রায় মোটামুটি রান্নাটা হয়ে এসছে। দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো। আর এই যে বলেছিলাম না, বিকালে একটা ইনভিটেশন আছে, তো এই সেই মাঠ, সামনে এই মাঠ। তো মাঠেই কালী পুজো, তো আমাদের ইনভাইট করেছে, তো ওখানেই যাব। কেমন আছো তোমরা সবাই? এখন বিকাল 6:30 বাজে, আর এখন আমি রেডি হব। রেডি হয়ে যাবো আমার একটা রিলেটিভের বাড়িতে। আজকে কালী পুজো, আর সন্ধ্যা 7টা থেকে শুরু হবে। তো অমাবস্যা 7টা থেকে লাগবে। তো সেখানেই যাবো। সেখানে যাওয়ার জন্য কী জামা পরবো সেটা একটু কনফিউজ। যাই হোক, এটা সব মেয়েরই প্রবলেম আশা করি। তো সেখানে এখন যাবো। তো তার আগে আমি রেডি হবো। চলো রেডি হয়ে যাক। কী জামা পরবো না যাবো একটু চেক করে নিই। যাওয়ার জন্য দেখো না, সারা আলমারি খুঁজে ফেললাম যে কী জামা পরবো, কিছু বুঝতেই পারছি না। তো লাস্ট অবধি আমি এই জামাটাই পেয়েছি, তো এটাই পরে নেবো। কারণ এটা একবারই পরেছি, নতুন জামাই বলতে পারো। তো তাই জন্য ভাবলাম পুজো বাড়িতে যাবো, নতুন একটা ড্রেস পরেই যাই। তো এটাই পরেছি। আর ছেলেকেও এখানে রেডি করে নিয়েছি, দেখো দুজনে রেডি হয়ে গেছি। চলো এখন যাওয়া যাক। দেন আমরা পৌঁছে গেছি মাঠে, কারণ আমার বাড়ি থেকে মাঠে মাত্র 2 মিনিট লাগে। তো এখানে এসে দেখছি মাকে সাজানো হচ্ছে ফুল দিয়ে, আর ওদিকে মায়ের ভোগ রান্না করছে, আর এদিকে মায়ের প্রসাদও রেডি করা হচ্ছে। মানে গোটা ফল টল যেগুলো দেবে আর কি, তো সেগুলোই কাটাকুটি চলছে। আর এখানে আমি নিয়ে এসেছিলাম মাঝখানে, তো আমি গেছিলাম মায়ের জন্য ফুল আর মিষ্টি আনতে, তো সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, মাঠের আরেক পাশে বাচ্চারা খেলছিল। আমার ছেলে ওদের সঙ্গে খেলবে বলে কি বায়না, তো দেখি ওখানে দৌড়ে দৌড়ে ওদের সঙ্গে খেলতে চলে এসেছে। তো আমিও আসলাম, সেই ছোটোবেলাকার স্মৃতিচারণ করে নিলাম, আমিও একটু খেলে নিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে ব্যাডমিন্টন খেলা হয় না। ওদিকে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। চলো ওদিকটায় যাওয়া যাক, পুজো এক্ষুনি শুরু হবে। আর এই দেখো, এখানে এসে সত্যি সত্যি দেখছি পুজো স্টার্ট হয়ে গেছে। ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করব, দেন তারপরে বাড়ি যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবেন। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।